বোমা, বোমা, জি আব্বা। এক গ্লাস পানি আনো তো মা। ঠিক আছে আব্বা, আপনি বসেন, আমি পানি আনছি। আচ্ছা নিয়ে এসো। এই নেন আব্বা পানি। ছি ছি, নাউজুবিল্লাহ। কি বলছেন আব্বা আপনি? মা আমি কি বলছি, তুমি যাও, আমি তোমার পানি খাও, আমার তো তোমার পানি খানাতে আমার পিপাসা মিটে গেছে। যাও তুমি ভিতরে যাও। পানি খাওয়ান খাবেন না? না মা, আমার পিপাসা মিটে গেছে। আচ্ছা ঠিক আছে। আমার শরীর জি আপা, ওকে ডাকছেন? হ্যাঁ বাবা, বসো তো একটু, তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ আপা বলেন। বাবা আমি তো জানোই গ্রামে একটা জন হাবি মানুষ, সমাজের মধ্যে ওঠা বসা করি। বৌমা পানি ছিলাম, বৌমা যে পোশাকে আমার এখানে আসছিল এটা ভাষা প্রকাশ করার মতো না। তে এখন কথা কি বা, তুমি যদি বউ নিয়ে থাকতে চাও থাকো, না হলে বাবা আমি এ বাড়িতে চলে যাই। আপা এই কথা বলতেছেন কে? কারণ যে তোমার বউর উঠা বসা, কাপড় চুপড়ের দেশে ড্রেস যেগুলো পরা এ যুগে, এটা আমি মাইনে নিতে পারতেছি না, কারণ আমার সমাজে মান সম্মান আছে একটা। আচ্ছা ঠিক আছে আপা, আপনার যাওয়া লাগবে না, আমি দেখতেছি। তো বাবা তুমি দেখো, আর যদি তা না করতে পারো তাহলে হয়তো আমার বাড়ি ছেড়ে যেতে হবে, নাহলে তোমার থাকতো। না যাওয়া লাগবে না, আমি দেখতেছি আপা, আমি দেখ। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এটা দেখো। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা যাও। সবগুলো আসো, যাও। সুমি, হ্যাঁ বলো। আয় সুমি, হ্যাঁ বলো। ওটা কি হয়েছে বলো। আপা কি বলছে শুনছো? কি বলছে আব্বা? কি বলছে তুমি বুঝো না? না আমি তো, আব্বা তো আমার কাছ থেকে পানি চাইছিল, আমি পানি দিছিলাম, তখন আমাকে বলছে যে বৌমা আমি পানি খাবো না, আমার পানি পিপাসা মিটে গেছে। পানি কেন খায় না এটা তুমি বুঝতে পারো না? না আমি কি করে বুঝবো তোমার আব্বা কেন পানি খায় নাই? কি করে বুঝবা? হ্যাঁ। এই যে তোমার এই যে ড্রেস, এই হ্যাঁ। ড্রেস দেখে আপা পানি খায় নাই। এই বর্তমান যুগের ড্রেস আছে এগুলো, বুঝতে পারছো তুমি? এই মডার্ন ড্রেস আছে এখনকার যুগে। এখনকার যুগে মডার্ন ড্রেস? কেন তুমি দেখো নাই? আমি তো বিয়ের আগে এগুলো পরছি। ঠিক আছে, কালকে আমি যে ড্রেস কিনে দেবো এই ড্রেস পরবা। তুমি যে ড্রেস আনবা আমি সেগুলো পরবো না। কেন? আমাকে আমার মতো ড্রেস এনে দিতে হবে। তোমার মতো ড্রেস এনে দিতে হবে? হ্যাঁ, কেন? আমাকে আমার মতো ড্রেস এনে দিতে হবে। আর আরেকটা কথা, বলো। তুমি অবশ্যই মনে করে আমার জন্য একটা ফোন আনবা। ফোন? হ্যাঁ। আচ্ছা তোমার যা মন চায় তুমি তাই করো, আমি এই গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে কিরে, কই যাস? আরে কইস না, তোর বাবির সাথে একটু লাগছিল বুঝছো। তাই কি রাত করে কই যাচ্ছিস? মনটা খুব খারাপ দিচ্ছে বুঝছো। মন খারাপ বুঝলাম, তাই রাত করে তুই আবার কই যাচ্ছিস? না আমি ওইদিকে চলে যাবো। চল বাসা চল। আরে না দোস্ত, আমি বাসা যাবো না, ওর সাথে আমার পড়তেছে না বুঝছো। এটা আমি দেখতেছি, সংসারে একটু ঝগড়া লাগে, এটা ব্যাপার না, চল। আচ্ছা তুই কইতে আসো যাবে লেগে? হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে। চল চল। ভাবি, ভাবি, আমি রুবেল। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত আচ্ছা, কি হয়েছে তোদের? 2 দিন পর পর কিছু বুঝি না। আচ্ছা ভাবি, আপনি বসেন তো দেখি। শোন, সংসারে একটু ঝগড়া লাগে, তাই বললা যে দুইজনের ঝগড়াঝড়ি মারামারি করে দুইজন দুই দিকে চলে যাবি, রাত বেরাতে সিন্ডিকেট করবি, এগুলো কিন্তু ঠিক না। দেখছো, তুমি শুধু আমার মডার্ন ড্রেস নিয়ে এত ঝামেলা করো প্রতিদিন। দেখো তো তোমার বন্ধুটা কত সুন্দর মডার্ন ড্রেস পরছে, এগুলো কি তোমার আছে? দেখাও তো পারলে একটাও তুমি। শোন, এখনকার হলো কলি যুগ, নিউ যুগ, ঠিক আছে? ওই আগের চিন্তা করা যাবে না। এখন
স্ত্রী সামলাইতে হইলে তার নিত্য নতুন পোশাক দিতে হবে, নিত্য নতুন জিনিস দিতে হবে। আগের দিন ভুলে যাও, ঠিক আছে? আর শোন, ভাবি পোশাক কেনার জন্য টাকা দিস, যা চাই যে একটা মানে একটা মোবাইল আনিস, সমস্যা কি? অনেক কথা তো তোর সাথে গো, সমস্যা কি এতে? তুই বলতেছিস দুষ্ট এই কথা? আরে এছাড়া এখন আর পৃথিবী চলে না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর এইসব ছোটখাটো বিষয়, টাকা পয়সা তোর অভাব, বাপের অভাব, আজি বংশ তোরা। আচ্ছা দোস্ত, তুই যখন বলতেছিস, আমি আজকে টাকা দিয়ে দেবো ড্রেস কেনার জন্য, আর মোবাইলটা চল আমরা দুজনে কিনে দিই, মার্কেট থেকে পছন্দ করে নিয়ে আসি। আচ্ছা ভাবি, খুশি তো? হ্যাঁ ভাই আমি খুশি। ঠিক আছে, আর নেক্সট ডে যেন কোনো ঝগড়াঝাটি না শুনি, ঠিক আছে? আর শোন, ঝগড়া ভাইয়া আমি করি না। ইয়াং কলি যুগে এইসব পোশাক লাগে, এসব হবে, এসব নিয়ে টেনশন নাই। টাকা দিয়ে দে, আর চল দুজনে একটা মোবাইল পছন্দ করে কিনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল। চল। আচ্ছা ভাবি, আসি। আচ্ছা ঠিক আছে আসসালামু ভাইয়া, আলাইকুম। আবার আসেন। হ্যাঁ আচ্ছা। যাক, তাও ভালো, স্বামীর অবশেষে একটু জ্ঞান আসলো। মডার্ন ড্রেসও কিনে দিব, আমার ফোনও আসবে। ইস, কি ভালো লাগতেছে ফোনটা দিলে। কত জায়গায় কথা বলবো আমি। সে কখন যে গেল আমার স্বামী মার্কেটে, এখন আসে না। নতুন নতুন ড্রেস আনবো, ফোন আনবো, কি যে ভালো। তুমি আইছো? হ্যাঁ আসছি তো। তুমি আমার ফোন আনছো? হ্যাঁ আনছি তো। দাও না দেখি, তাড়াতাড়ি দাও। এই তোমার ফোন। এই ফোন এখন চলাছে, মডার্ন যুগে এই ফোন চলে। ফালাই দিলা যে? ফালাও না, কি করবো? আমার অ্যান্ড্রয়েড সেট চাই, টাচ মোবাইল, যেটা দিয়ে আমি নেট চালাবো, অনলাইন চালাবো, ইমো চালাবো, সব চালাবো। সব চালাবা? হ্যাঁ। আচ্ছা যাক, কি আর করবা, ফোন তো আইনেই ফেলাইছো। এই নাও, এটা নিয়ে এখনই তুমি দোকানে যাও, যা এই ফোনটা পাঠায় তুমি আমার জন্য একটা টাচ ফোন নিয়ে আসো। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই নাও, এই টাকাটা নিয়ে মার্কেটে যাবা, বুঝছো? মার্কেট করার টাকা? হ্যাঁ, ড্রেস কিনে আচ্ছা, আনবা, ঠিক ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যাক, তাহলে আমার স্বামী আমার 2000 টাকা দিল মডার্ন ড্রেস কেনার জন্য, আবার টাচ ফোন। ইস, কি যে আনন্দ লাগতেছে না। যাক, মার্কেটে যেহেতু যাবো, তাহলে একটু সাজগোজ করে নিই। যাই মার্কেটে, কতদিন পর একটা ভালো লাগতেছে। ও মনে হয় মার্কেটে গেছে। আচ্ছা আসুক, ফোনটা নিয়ে আসলাম, পরে দেখি। তুমি আইছো? হ্যাঁ আইছি। কতক্ষণ হয়েছে আইছো? এই তো কিছু করে। উফ, কি গরম, মার্কেটে যে ভিড়। আমার ফোন আনছো? হ্যাঁ ফোন আনছি, এই তো ফোন। এই ড্রেস কিনছো? হ্যাঁ, এই ড্রেস কিনছি। কেন, এটা কি খারাপ? দেখো তো কত সুন্দর ড্রেস। সুন্দর। হ্যাঁ। যাক, আচ্ছা আব্বা কোথায়? তোমার আব্বা কোথায় গেছে আমি তো জানি না, আমাকে বলেনি কিছু। দেখো সুমি, তোমার চাহিদা পূরণ করতে গিয়া আমি মনে হয় কি বলবো, আমার কপালটাই খারাপ, বুঝছো? তোমার তো ভাগ্য ভালো যে আমার মতো একটা মডার্ন বউ পাইছো, মডার্ন বউ। বুঝতে Modern বউ? পারছো? হ্যাঁ। চলো এখন শুয়ে থাকি, ঘুমাবো। আমার তো মনে হয় কি জানো, আমি সব কিছু হারাইলাম। কিচ্ছু হারাও নাই, বরঞ্চ আরো বরঞ্চ পাইছো তুমি, আমার মতো একটা মডার্ন বউ পাইছো তুমি। আরে তোমার মডার্ন রক্ষা করতে গিয়ে তো আমার আব্বাকেও হারাইলাম। আব্বার তখন আব্বার মোবাইল ফোন বন্ধ। আরে তোমার আব্বা ঠিক সময় মতন বাসায় এসে পড়বো, তুমি এত টেনশন করো কি জন্য? বাসায় এসে করবো? হ্যাঁ এসে পড়বো। আচ্ছা দেখ, মোবাইলটা তো আনছো, মোবাইলটা আমার খুব পছন্দ হয়েছে, বুঝতে পারছো? আর তুমি টেনশন করো না, আব্বা ঠিক সময় মতন বাসায় চলে আসবে।
বুঝতে পারছো? তার চেয়ে বরং চলো আমরা একটু রেস্ট নেই।